আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালাম আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, জান্নাত এবং জাহান্নাম দুইটাই সৃষ্ট, লা তাফনায়ানে আবাদান, কখনো সেটা ধ্বংস হয়ে যাবে না, ওলা তাবিদান, নিঃশেষ হয়ে যাবে না। তারপর তিনি বলেছিলেন ওয়া আন্নাল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম, মানুষ সৃষ্টির আগে সেগুলো সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তাআলা। ওয়া খালাকা লাহুমা আহলান, সে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তাও নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করে রেখেছেন আগে থেকেই। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহু, তাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি দয়া করে, দয়া পরবশ হয়ে তাকে জান্নাতের দিকে জান্নাতে স্থান দিবেন। ওয়ামান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিনহু, তাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি জাহান্নামে দিবেন। এটাও তার ইনসাফের দাবি, এখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়া কুল্লুন ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু, প্রত্যেকেই ওই আমলটি করবে যে আমলটি তার জন্য নির্ধারণ করা হয়েছে আগে থেকেই। ও সায়রুন ইলামা খুলিকা লাহু, এবং সেই দিকে সে যাবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। দর্শকবৃন্দ, এগুলি হচ্ছে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির ভাষ্য। এর ব্যাখ্যায় আমরা প্রথমে জাহান্নামের আলোচনা করেছি, পরে জান্নাতের আলোচনা করেছি। জান্নাতের আলোচনা আমরা প্রথমে শুরু করেছিলাম যে জান্নাতে কোন কোন আমল মানুষকে জান্নাতে প্রবেশ করায়, কিভাবে কোন কোন ঈমান, তওবা বা এই তাকওয়া এগুলি জান্নাতে প্রবেশ এগুলি আলোচনা আমরা করেছি বেশ কয়েকটি পর্বে। তারপর আমরা আলোচনা বলেছিলাম যে জান্নাত কখনো মানুষের আমলের বিনিময় নয়, বরং আমলের কারণে। আপনি জান্নাতে যাবেন, সেটা কিন্তু আপনি যে আমল করে জান্নাতে যেতে পারবেন এটা কিন্তু হাদিসে নিষেধ করা হয়েছে। জান্নাতের কোনো কিছুর মূল্য কোনো দিন কেউ দিতে পারবে না, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আপনাকে জান্নাতে দিবেন, যেভাবে আমাদের ইমাম বলেছেন সেটা। অর্থাৎ জান্নাতে যাওয়াটা আল্লাহর খাস রহমত এবং দয়ার উপর নির্ভরশীল হবে। আপনি কত নতি স্বীকার করছেন আল্লাহর কাছে আপনি বিনয়ী হচ্ছে পারছেন। বিনয়ী যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা জান্নাতে তিনি আমাদের স্থান করে দেবেন দয়া করে। এরপর আমরা আলোচনা করেছিলাম যে প্রথম কারা কে জান্নাতে যাবে, সর্বশেষ কে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতে যাবে, সর্বশেষ যাবে ওই ব্যক্তি। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে যাদেরকে উঠিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সেগুলো সর্বশেষ এক ব্যক্তি আসে বলবে যে আমার একটু জান্নাতের স্থান দাও। সেই লম্বা কাহিনীটা আমরা আলোচনা করেছি এর আগে। এরপর আমরা আলোচনা করেছি যারা জান্নাতে বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাদের কি কি অবস্থান হবে সেগুলো আমরা আলোচনা করেছি, যে কি কি কাজ করলে তারা একজন মানুষ বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। এই বিষয়গুলো আমরা কয়েকটি ভাবে আলোচনা করেছি। দর্শকবৃন্দ, এরপর আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতের কি কি নাম রয়েছে, কোরআনে কারিমে জান্নাতের কতগুলি নাম এসেছে সেগুলি আমরা আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে জান্নাত আদন আছে, দারুস সালাম আছে, তারপরে দারুল আখিরা, দারুল মুত্তাকিন, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল মুকামা, ফিরদাউস, আল হুসনা। এভাবে মোট প্রায় 11টি নাম কোরআন সুন্নাহয় এসেছে, যেগুলোকে আমরা বলেছি জান্নাতের নাম। কিন্তু জান্নাতের নাম ভিন্ন, জান্নাতের দারাজাত এগুলো আলাদা, এবং জান্নাতে বিভিন্ন জান্নাতের বাব সেগুলো ভিন্ন। নামগুলো শুধু আমরা কোরআনে কারিমে যেভাবে আসছে সেগুলি বা হাদিস যেগুলো সেগুলি আমরা আলোচনা করেছি। প্রায় 11টি নাম আমরা এর ইতিপূর্বে আলোচনা করেছি। আমাদের বিখ্যাত যে নামগুলো আমরা আবার বলছি, জান্নাত, শুধু জান্নাত নাম আসছে, জান্নাতুল খুলদ নামে আসছে, জান্নাতুল নাঈম নামে আসছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়ার কথাও বলেছেন যে জান্নাতের আরেক নাম জান্নাত আদন, অর্থাৎ নেয়ামতপূর্ণ জান্নাত, পরিপূর্ণ জান্নাত, সেটাও আল্লাহ তাআলা বলেছেন। আবার দারুস সালাম জান্নাতের আরেক নাম বলা হয়েছে কোরআনে কারিম বহু জায়গায়। দারুল মুত্তাকিন বলেছেন, নেয়ামত দারুল মুত্তাকিন। দারুল আখিরা জান্নাতের আরেক নাম। আবার হুসনা আল্লাহ তাআলা বলেছেন, ও দারুল মুকামা, দারুল ফিরদাউস। এই হচ্ছে জান্নাতের 11টি নাম যা কোরআনে কারিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। এর বাইরে জান্নাতের দরজাসমূহের আলোচনা এসেছে, সেগুলো আমরা করেছি। আমরা এরপর আলোচনা শুরু করেছিলাম গত পর্বে জান্নাতের সিফাত, জান্নাতের কী কী গুণাগুণ রয়েছে সেগুলো আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আলোচনা করি জান্নাতের দরজাগুলো আলোচনা করেছি। দরজাগুলোর কথা আমরা বলেছি যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, হাদা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। এই কোরআন হচ্ছে জিকির, স্মরণিকা, আর মুত্তাকিনদের জন্য সেখানে রয়েছে হুসনা মাআব, উত্তম পরিণতি রয়েছে। জান্নাতু আদিন মুফাত্তাহাত লাহুমুল আবওয়াব, উত্তম পরিণতি হচ্ছে
নেয়ামতপূর্ণ জান্নাত, জান্নাত আদন, স্থায়ী জান্নাত, মুফাত্তাহাত আল্লাহুমুল আবওয়াব, যে দরজাসমূহ খোলা রয়েছে, এর অর্থ জান্নাতের দরজা রয়েছে, এটা আমরা পেলাম। আবার কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন উলাই ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর মালাইকা ফেরেশতারা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, তাদের উপর প্রবেশ করে প্রত্যেক দরজা দিয়ে তারা প্রবেশ করবে এবং বলতে থাকবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, এবং তারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা সবর করেছো তোমরা। ফানি'মা উকবাদ-দার, এই দ্বারে এই উত্তম এই দ্বার যে তোমরা পেয়েছো উত্তম পরিণতি হিসেবে, কতই না উত্তম সেটি। আরও আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা যুমারা দলে দলে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন সেখানে আসবে দরজাসমূহ খোলা হবে। এর অর্থ হচ্ছে জান্নাতের দরজা রয়েছে এবং সেটা খোলা হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, সেখানকার পাহারাদাররা বলবে সালামুন আলাইকুম, তোমাদের জন্য শান্তি আর শান্তি। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা শান্তির সাথে থাকো, তোমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করো। এরপর আল্লাহ তাআলা এই জান্নাতের দরজাসমূহের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বলেছেন। তিনি বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সেখানে একটি দরজা রয়েছে নাম রায়্যান, যেখানে রোজাদাররা ছাড়া সাওম পালনকারীরা ছাড়া কেউ প্রবেশ করবে না। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নারা হাক্কুন আদখালাহুল্লাহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা শা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, একমাত্র তিনি ইলাহ, লা শারীকা, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, আর ঈসা আল্লাহর বান্দা এবং তার এক বান্দির ছেলে বা দাসীর ছেলে, ওয়া কালিমাতুহু, এবং তার বাণী, আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, এবং যা তিনি তার মারিয়ামের কাছে যা তিনি অর্পণ করেছেন এবং সেটা আল্লাহর পক্ষ থেকে একটি ওয়াহী ছাড়া কিছু নয়। ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নার হাক্কুন, এবং জান্নাত হচ্ছে হক এবং নার হক সত্য। আদখালাহুল্লাহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা, আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা যে কোনো একটি দিয়ে তাকে প্রবেশ করাবেন, এটা আল্লাহর ইচ্ছা, যেভাবে আল্লাহ তিনি ইচ্ছা। অর্থাৎ জান্নাতের 8টি দরজা রয়েছে, সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি জান্নাতের 8টি দরজা রয়েছে। এরপর অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদুল্লাহ হাদা খায়রুন, কেউ যদি কোনো দুই ধরনের জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করে, তখন ডাকা হবে হে আল্লাহর বান্দা, এটা তো একটা কল্যাণকর কাজ তুমি করেছ। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, যে কেউ যদি সালাত পালনকারী হয় তাহলে যা সালাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যে কেউ জিহাদকারী হয় তাকে জিহাদ দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, কেউ সদকা পালনকারী হলে, সদকা আদায়কারী হলে, তখন তাকে সদকার দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়ামে দুইয়া মিন বাবি রায়্যান, তাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পালনকারী হয় তাকে রায়্যান দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মা আলা আহাদিন ইউদা মিন তিলকা মিন দুরুরা ফাহাল ইউদা আহাদু মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দরজা দিয়ে ডাকা জরুরি নয়, তারপরেও এমন কেউ কি আছে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, হ্যাঁ আমি অবশ্যই এরকম হবে, আমি আশা করছি আপনি তাদের মধ্যে একজন হবেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে যাতে তিনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। তাহলে জান্নাতের দরজা রয়েছে এবং জান্নাতের দরজা 8টি, এবং সেগুলি কোথাও নির্ধারিত হয়েছে কোনো হাদিসে, কোনো হাদিসে নির্ধারিত হয়নি। দর্শক বিন্দু, গত পর্বে আমরা কিন্তু একটুকু আলোচনা করার পর আলোচনা করেছিলাম জান্নাতের কিছু প্রাসাদ রয়েছে এবং সাথে খিমা রয়েছে, এগুলি আমরা গত পর্বে আলোচনা করেছি। জান্নাতের প্রাসাদ এবং খিমাগুলোর সৌন্দর্য এবং হাদিসে যেভাবে আসছে, কোরআনে কারীম যেভাবে আসছে, সেগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা জান্নাতে যে বান্দার জন্য যা রেখেছেন সেগুলো এত বেশি চিত্তাকর্ষক হবে যে আল্লাহ তাআলা নিজে সেটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা ওয়াদা করছেন ঈমানদার নারী পুরুষদের জান্নাতিন এমন জান্নাতের ওয়াদা করছেন তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশ দিয়ে নাহারসমূহ প্রবাহিত, সুন্দর
কলকল রবে চলচলভাবে পানি চলে যাচ্ছে, সেই নাহারসমূহ প্রবাহিত হচ্ছে, কোনো খাদ নয়, নিখাদ হয়ে না পানি চলে যাচ্ছে, সেখান দিয়ে দেখতে সৌন্দর্যময় সেই জিনিস, সেই নাবিরাম দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্যের সেই জান্নাত আল্লাহ তাআলা তিনি তুলে ধরছেন, বলছেন যে খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, সেখানে তাদের জন্য থাকবে উত্তম উত্তম বাসস্থান, ফি জান্নাতে আদনিন, যে সেই স্থায়ী জান্নাতে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আকবার, তারপরও থাকবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, যা অনেক বড় কিছু। যালিকা হুয়াল ফাওজুল আযীম, হচ্ছে বড় ধরনের সফলতা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, হে ইমানদারগণ বা হে মানুষ, তোমরা মনে করো না এটা যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলি আল্লাহর কাছে নৈকট্য সুপারিশ করে তোমাদেরকে নৈকট্য এনে দিবে, ঠিক নয়। কোন জিনিস তোমাদের নৈকট্য এনে দেবে? ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, যে কেউ ঈমান আনবে, আমল সালেহ করবেন, সৎ কাজ করবে, উলাইকা লাহুম জাযাউ যিফি বিমা আমিলু, তারা যা আমল করেছে তার বহুগুণ বর্ধিত হয় তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেটার প্রতিদান। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, তারা বিশেষ বিশেষ কামরাসমূহে নিরাপত্তার সাথে থাকবে। তাহলে জান্নাতের কসুর রয়েছে, বড় প্রাসাদ রয়েছে, সেখানে বিশেষ খাস কামরা রয়েছে, যেখানে ঈমানদাররা যারা ঈমান এবং আমল সালেহ করবে তারা থাকতে পারবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদের জন্য তাদের সবরের কারণে তাদের প্রতিদান হিসেবে দেওয়া হবে বিশেষ বিশেষ গোরফা, বিশেষ কামরা, বিশেষ খাস কামরা দেওয়া হবে। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালাম, আর তারা সেখানে পাবে তাহিয়াত, সম্মান সূচক কথা, এবং সালাম অভিভাবন তারা সেখানে পাবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, তাদের যে অবস্থানস্থল এবং স্থায়ী অবস্থানস্থল, যারা চলাফেরা করে সর্ব অবস্থা যেখানে তারা থাকে সেটা যে কত সুন্দর হবে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন সূরা ফুরকানে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকিনিল্লাযিনা তাকাউ রাব্বাহুম, তবে যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাদের জন্য কি থাকবে? লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফ, তাদের এমন কামরা হবে যে কামরার উপরেও কামরা, অর্থাৎ খাস কামরার উপরে বিশেষ কামরা, সেখানে যাওয়ার ব্যবস্থাপনা, সেখানে থাকার, সেখানে সেটা কীরকম হবে যেন সেটা এখন কল্পনা করার মতো মানুষের অন্তরে আসবে না, এরকম কামরাসমূহ থাকবে। গুরাফুম মিন ফাওকিহা গুরাফ, কামরার উপরে কামরা, মাবনিয়াতুন, তো এমনভাবে তৈরি করা হয়েছে, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচ দিয়ে আবার পানি প্রবাহিত, নদী নালা সহ প্রবাহিত হয়েছে। ওয়াদ আল্লাহ লা ইখলিফুল্লাহুল মিয়াদ, এগুলো আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনো ওয়াদার ব্যতিক্রম ঘটান না। আল্লাহ তাআলা তিনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা ইমানদার পাবেই। এগুলো এমন জিনিস যেগুলো মানুষ দুনিয়াতে কল্পনাও করতে পারে না, এত সুন্দর সুন্দর কামরা। দুনিয়ার বুকে মানুষ একটি সুন্দর কামরার জন্য জীবনে সব কিছু ব্যয় করে, এবং সুন্দর করে থাকার জন্য কয় রাত্রি থাকবে সে সেখানে, মরে যাবে, যে কোনো সময় চলে যেতে হবে তা, কিন্তু এমন এক কামরার আশ্বাস আল্লাহ তাআলা ইমানদারদের দিয়েছেন, এবং যেটা তিনি ওয়াদা করেন তা ওয়াদার বিপরীত তিনি করেন না, ওর ব্যতিক্রম তিনি করেন না। যেই জান্নাত কখনো শেষ হয়ে যাবে না, যেই কামরাগুলোর সৌন্দর্যই আলাদা, যে কামরাগুলোর উপরে আলাদা খাস কামরা থাকবে, এবং তার নিচ দিয়ে আবার নদী নালার মতো প্রবাহিত হতে থাকবে পানি। সো তাহলে এগুলো যে কী সুন্দর হতে পারে সেটা চিন্তার বিষয় রয়েছে। চিন্তা করতে পারে, আমরা চিন্তা করলেও কখনো আমরা সেটার রহস্য ভেদ করতে পারবো না, তবে ঈমান আনতে হবে, তাহলে সেই জান্নাতে আমরা যেতে পারবো। কোরআনে কারীম আল্লাহ তাআলা জান্নাতের কিছু খিমার কথা বর্ণনা করেছেন, প্রাসাদের সাথে সাথে খিমার কথা বলেন। খিমা অর্থ হচ্ছে যা অস্থায়ীভাবে তৈরি করা হয়, এবং সেটা মানুষ অবকাশ যাপনের জন্য সাধারণত মানুষ তৈরি করে, যে এখানে যাই কিছুক্ষণ অপেক্ষা করবে, বসবে, এরকম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যারা হুর থাকবে তারা কোথায় থাকবে সেটা বলে দিয়েছে, যে সেখানেও তাদের জন্য আনন্দ উপকরণ থাকবে। আল্লাহ তাআলা বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতে কিছু হুর থাকবে যারা খিমার মধ্যেই তারা আবদ্ধ থাকবে, বাইরে যাবে না, অর্থাৎ তারা এখানেই একান্তভাবে এই ব্যক্তির জন্যই তৈরি হয়েছে, এবং এই ব্যক্তির সাথেই তারা অবস্থান করতে থাকবে যে জান্নাতে যাবে। তাহলে এত সুন্দর জায়গা যেখানে যে ঈমানদার যেখানে যাবে সেখানেই আনন্দ পাবে, তার নিজের কামরাতেও আনন্দ আছে, খাস কামরাতে বিশেষ কামরা থাকবে, এবং বিশেষ কামরার সাথে সেখানে অস্থায়ী যে সমস্ত খিমা থাকবে, অর্থাৎ যেখানে সে যেই কামরাতে গিয়ে সে অবস্থান করবে, যে কামরাতে গিয়ে সে কিছুক্ষণ অবস্থান, সেখানেও তার জন্য আল্লাহ তাআলা বিশেষ আনন্দের ব্যবস্থাপনা রেখেছেন, এবং খিমাগুলো থাকবে। সেটা আমরা দুনিয়াতে বসে শুধু আলোচনাই করতে পারবো, কিন্তু তার রহস্য ভেদ করা, তার বাস্তব চিত্র তুলে ধরা আমাদের জন্য কখনো সম্ভব হবে না। কারণ এটা এমন এক জিনিস যেটা মানুষ আগে থেকে কল্পনা করতে পারে না, কারণ কোনোদিন তা দেখেনি। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো চোখ যা কোনোদিন দেখেনি, এবং কোনো অন্তরে যা কোনোদিন উদিত হয়নি, এবং কানে যা শোনেনি, এরকম জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
এই খিমাগুলো ঈমানদারদের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের প্রাসাদের বর্ণনা দিয়েছেন, খিমার বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বর্ণনা দিয়েছেন আমরা একটি হাদিস শুনি। সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আসছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি খাবার নিয়ে আসছিলেন রাসূলের জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বেশি সহযোগী ছিলেন তার স্ত্রী, তার নবুয়তের কাজে, রিসালাতের কাজে। খাবার নিয়ে তিনি আসছেন, তখন জিবরিল এসে বললেন যে হে আল্লাহর রাসূল, হাজি খাদিজা, এই হচ্ছে খাদিজা, কাদ আতাত, তিনি এসেছেন, মাহা ইনা উনফি ইদামুন আও তাআমুন আও শারাবুন, তার সাথে আছে পেয়ালা বা বর্তন বা তার খাবারের ভাণ্ডার, যেখানে রয়েছে তরকারি, খাবার এবং পানীয় রয়েছে। ফাইজা হি আতাতকা, যখন তিনি আসবেন, ফাকরা আলাইহাস সালাম, যখন তিনি এসে পৌঁছবেন আপনি তাকে সালাম দিবেন, অর্থাৎ তাকে সাদা সম্ভাষণ জানাবেন, আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন। মিন রব্বিহা, তার রবের পক্ষ থেকে, ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে, অর্থাৎ জিবরিলের পক্ষ থেকে এবং তার রবের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়ে অভিষিক্ত করছেন এবং বলছেন এরপর ওয়াবাশশিরহা, হে আল্লাহ রসুল, আপনি খাদিজাকে সুসংবাদ দিন, বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন, যে জান্নাতে এই খাদিজাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিন, যেই ঘরটি বিশেষভাবে তৈরি হবে, মিন কাসাবিন, লা এমন মুক্তা দিয়ে তৈরি হবে, যে মুক্তার লা সখাবা ফিহি ওয়ালা নাসাব, যেখানে কোনো শব্দ নেই, চিৎকার হবে না, কোনো রকমের বাড়তি কোনো শব্দ হবে না, আওয়াজ হবে না, এরকম একটি মুক্তার ঘরের তাকে সুসংবাদ দিন। মুক্তর ঘর, চিন্তা করুন, দুনিয়ার মানুষ কত কি না করে মুক্তুর মতো তৈরি করতে, অথচ মুক্তুর ঘর তার জন্য তৈরি করে রাখা হয়েছে। একটি ঘরের সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বর্ণনা করলেন, এবং যেটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ফারাআইতু ফিহা দারান আও কাসরান ফাকুলতু লিমান হাদা ফাকালু লিউমর বিন খাত্তাব فأردت أن أدخل فذكرت غيرتك فبكى عمر قال أي يا رسول الله وعليك إغار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, যেখানে দেখতে পেলাম এমন একটি ঘর অথবা একটি প্রাসাদ দেখতে পেলাম। আমি বললাম, এটি কার? তখন আমাকে বলা হলো, এটি ওমর বিন খাত্তাবের। ফাআরাদতু আন আদখুলা, আমি প্রবেশ করতে চাইলাম। ফাযাকারতু গায়রাতাকা, আমি হে ওমর, আপনার গায়রাতে, আত্মমর্যাদাবোধের কথা স্মরণ করলাম, যে আমার এখানে ঢুকে গেল কেউ, এই জন্য আমি প্রবেশ করলাম না। ফাবাকা ওমর দিন কেঁদে দিলেন এবং বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার উপর কি আমি গায়রাত করতে পারি? আপনার উপর কি আমি আত্মমর্যাদা দেখাতে পারি? আপনার কারণে তো আমি জান্নাতের অধিকারী হতে পেরেছি, আমি জান্নাতের এই সুসংবাদ প্রাপ্ত হয়েছে, আপনার উপর কীভাবে আমি গায়রাত করতে পারি? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়রাত ছিল, তিনি আত্মমর্যাদাবোধ সম্পন্ন ছিলেন। তিনি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টি খেয়াল রেখেছেন যে একজন মানুষ আত্মমর্যাদাবোধ রক্ষা করা জরুরি, তার যদি মর্যাদাবোধ থাকে সেটা খেয়াল রাখা দরকার। কিন্তু এই জান্নাতের আমরা পেলাম যে বর্ণনা, সেটা হচ্ছে যে জান্নাত একটা কাসর, একটা বিরাট প্রাসাদ, সেটাও আলোচনা হয়েছে, সেটি হাদিসে এসেছে। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খিমার বর্ণনা দিয়েছেন, বিআন্নাহা দুররাতুন মুজাওয়াফাতুন তুলুহা ফিস সামাই 30 মাইলান। জান্নাতের বর্ণনা তিনি দিয়েছেন, খিমার বর্ণনা দিয়েছেন, যেটা হচ্ছে মুক্তা, যেটা এমন এক মুক্তা, ভিতরে কিছু নেই। সাধারণত মুক্তার ভিতরে অন্যান্য জিনিস থাকে, মানুষ অবস্থান করতে পারে না, কিন্তু এই মুক্তাটি খালি মুক্তা, অর্থাৎ বাইরের পুরোটাই হচ্ছে মুক্ত, মুজাওয়াফা, খালি, মাঝখানে খালি, তুলুহা ফিস সামাই 30 মাইলান, যে উপরের দিকে সেটার দূরত্ব হচ্ছে 30 মাইল। 30 মাইল পর্যন্ত এত বড় একটা মুক্তা, 30 মাইল, আপনি কি করবেন? এত বড় জান্নাতের অবস্থান চিন্তা করে দেখুন। 30 মাইল একটি মুক্তা, খিমা, জান্নাতের খিমার মধ্যে যে জান্নাতের খিমা হবে একটা মুক্তা, যে মুক্তাটা মাঝখানে খালি এবং 30 মাইল উঁচু। সেটা আবু বকর শায়রা তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিমাতু দুররাতুন মুজাওয়াফাতুন, খিমা হচ্ছে এমন একটি মুক্তা, যে মুক্তা মাঝখানে খালি, তুলুহা ফিস সামাই 30 মাইলান, যে উপরের দিক থেকে 30 মাইলের বড়, 30 মাইল লম্বা, এত বড়। ফিকুল জাওয়াতিন মিনহা লিল মুমিনি আহলুন লা ইয়ারাহুমুল আখারুন, ঈমানদার যে কোনো কোণায় যাবে সেই খিমার ভিতরে,
সেখানে পরিবারকে দেখতে পাবে, অন্যরা সে দেখতে পাবে না। অর্থাৎ পরিবার তার এমন অবস্থা হবে, এখানেও সে পরিবার আছে, ওখানেও আছে, ওখানেও আছে, জান্নাতের প্রতিটি কোণায়, প্রতিটি প্রাসাদের কোণায় সে পরিবারকে দেখতে পাচ্ছে। এমত অবস্থা হবে। জান্নাতের এই প্রাসাদের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে এরকম প্রাসাদের মালিক যারা হবে তাদের কি অবস্থা হবে, একটু সেরকম পরিবেশ, সেরকম অবস্থা আমাদের যদি আজ কল্পনা করতে পারি, মনে রাখতে হবে এটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য সৌভাগ্য। যদি জান্নাতে যেতে পারি, সেই খিমাগুলোর মালিক হব, দরজাগুলোর মালিক হব, প্রাসাদের মালিক হব, এবং সেখানকার জান্নাতের যে প্রাসাদের যে কত বড় খিমা হবে এবং 30 মাইল যার উচ্চতা হবে, এগুলো চিন্তা করলে আমাদের জান্নাতের কাজ করতে আমাদের আরও আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ আমাদের এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।